কয়েকজন ছিল মাত্র, আমাদেরকে বের করে আনার জন্যই তারা গেছিল। কিন্তু তাদেরকে শান্তিপূর্ণ অবস্থানে দেখে আনসার নামক কিছু সন্ত্রাসী তাদের উপর অ্যাটাক চালায়। এরপরে তারা রক্তাক্ত হয়ে যখন মেডিকেলে এসে ভর্তি হয়, তখন বিশ্ববিদ্যালয়ের সবাই গিয়ে ওই আনসার নামক সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছে। ওইখানে কোনো আনসার ছিল না, যদি থাকতো তাহলে তাদেরকে নিয়ে 2 বার বসা হয়েছে। অধিকাংশ দাবি তখনই মেনে নেওয়া হয়েছে, বাকি দাবিগুলোর জন্য সময় চাওয়া হয়েছে। একটি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের 20 দিন হয়নি, আপনি যা চাইবেন তাই তো মেনে নেওয়া সম্ভব না। একটা রাষ্ট্রের 4 ভাগের 1 ভাগ ডুবে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সেই জায়গায় আপনার দাবিগুলো যৌক্তিক না অযৌক্তিক এগুলো বিবেচনা করার মতো তো সময় দিতে হবে, রাষ্ট্রকে এইটুকু তো সময় দেওয়া হবে। না দিয়ে তাদের সাথে বারবার বসার পরও তারা যখন ওখান থেকে সরে যায়, রাত 9টা বেজেছে 10টা বেজেছে, তারা পুরো সচিবালয়ের 5টি গেট ব্লক করে রেখেছে, আমাদেরকে ব্লক করে রেখেছে। এরপরে ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করেছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, এটি তাদের বৃহৎ চক্রান্তের একটি অংশ। তারা এক এক সময় একটি অংশ ব্লকেট করে রাষ্ট্রকে অচল করতে চায়। আমাদের 36 দিনের গণ অভ্যুত্থানে আমরা একদিনের জন্য সচিবালয় ব্লক করিনি, কারণ ওই সচিবালয় থেকেই তো আমার পুরো রাষ্ট্র চালিত হয়, সকল পলিসি চালিত হয়, সকল ডিসিশন মেক হয়। তাহলে আমি যদি ওটি বন্ধ করি, আমার দাবির ডিসিশনটি কোথা থেকে হবে? তার মানে তারা দাবিও করছে, আবার ডিসিশনটি নিতেও দিচ্ছে না, অর্থাৎ তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের ভাইদের এই রক্তের প্রতিশোধ আমরা নিব, আমাদের ভাইদের এই রক্তের প্রতিশোধের আমরা বিচার চাই। এবং এরপরে সচিবালয়ের আশেপাশে এমন উদ্দেশ্যে কাউকে দেখলে তাদেরকে ছাত্র জনতা চিরদিনের জন্য যেভাবে প্রতিহত করা দরকার সেভাবে